বিভিন্ন সময়ে মোবাইল কোড আইন 2009 আলোকে সিলগালা করা হয়। মোবাইল কোড আইন 2009 সেকশন 4 বলা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কল্পে যখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় সেটিকেই মোবাইল কোড বলা হয়। এই গালাটি কিভাবে প্রস্তুত করা হয় সেটি নিয়েই আমি এখন আলোচনা করব। দেখুন কত সুন্দরভাবে ম্যানুয়াল পদ্ধতিতে গালা তৈরি করা হচ্ছে। একজন ম্যানুয়াল পদ্ধতিতে এটা ঘোরাচ্ছে এবং এটি হচ্ছে সেই প্রোডাক্ট, যেই গালাটি যেভাবে তৈরি করা হয় তার জন্য একটি কাপড়ের মধ্যে এভাবে রেখে দেওয়া হয়। রেখে দেওয়ার পরে এটা ম্যানুয়াল পদ্ধতিতে এভাবে তৈরি করা হচ্ছে। ম্যানুয়াল পদ্ধতিতে গিয়ে এটি একজন ঘোরাচ্ছে এবং আর একজন সামনে বসে এটা হিটিং পদ্ধতিতে সুন্দরভাবে এটা প্রস্তুত করছে। এবং এই প্রস্তুতের পরবর্তীতে দেখুন কত সুন্দরভাবে এটিকে সাজানো হচ্ছে এবং এই সাজানোর পরবর্তীতে অ্যাট লাস্ট মোমেন্টে গিয়ে এভাবে সুন্দর করে তৈরি করা হচ্ছে, যেই গালাটি পরবর্তীতে আমাদের বিভিন্নভাবে বাজারজাত করা হচ্ছে। দেখুন একটি ব্যবসা পরিচালনা করতে আপনাকে কি করতে হবে, আগে সেই বিষয়টি মাথায় রেখে আপনার ব্যবসায়ী কার্যক্রম শুরু করতে হবে। প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে বা একজন মালিক চিন্তা করবে বা একজন মালিক নির্ধারণ করবে যে ব্যবসাটা একক মালিকানা না অংশীদারি মালিকানা নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি। পরবর্তীতে সে স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে একটি নিবন্ধন করবে। তারপর কি করতে হবে, ব্যবসা পরিচালনা করতে একটি কর নিবন্ধন করতে হবে, অর্থাৎ এনআরবিতে জাতীয় রাজস্ব বোর্ডের আন্ডারে একটি নিবন্ধন করতে হবে। পরবর্তীতে টিন নাম্বার করতে হবে। এর পরবর্তীতে ব্যবসা পরিচালনা করার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা জরুরি। তৎপরবর্তীতে আপনাকে এই যে ব্যবসা করছেন এই ব্যবসার জন্য আপনাকে পরিবেশের ছাড়পত্র নেওয়ার প্রয়োজন হইতে পারে, প্রয়োজন থাকলে নেবেন। এবং এই ছাড়পত্র নেওয়ার পরেও দেখা যায় কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী সরকারি অনুমতির প্রয়োজন হয় এবং আপনার এই অনুমতির পরেও দেখা যায় যে বিভিন্ন সময়ে আপনার ওই যে কোম্পানিটা বা আপনি একটা ব্যবসা পরিচালনা করছেন সেখানে কিছু কর্মচারী নিয়োগ দিচ্ছেন। এই কর্মচারী যখনই নিয়োগ দিবেন তখন এটি চলে আসবে বাংলাদেশ শ্রম আইন 2006 আলোকে, 2006 সেকশন 6 আলোকে। সেখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যখন অর্থের বিনিময়ে কাজ করে থাকে তখন তাকে শ্রমিক হিসাবে গণ্য করা হয় এবং সেই শ্রমিকই একটি সময় আপনাকে বিভিন্নভাবে আপনি যখন একটি ব্যবসা পরিচালনা করবেন আপনাকে এই আইনটি পড়তে হবে, কারণ আপনার শ্রমিক বিভিন্ন সময়ে আপনার বিরুদ্ধেও যেতে পারে, আপনার যে কন্ট্রাক্ট থাকে সেটা মেনেও চলতে পারে। বিধায় আপনাকে সেদিকে নজর দিয়ে আপনার ব্যবসা পরিচালনা করতে হবে।